এ গেলা কই ঘরে আসো? আরে গেলে কে ডাইতে দৌড়িয়া কামটা হইছে যা ভাত গেলাম এই বুঝছি। তোমার কি মাথাটা কি কেরা ফোক ঢুকছে? সকালে কেন পর্যন্ত একটা কুত্তা হইলে না বাড়ির মধ্যে তুমি খাও এই জায়গায় দেখে রেখে শেষ রোজে জ্বালাই ফেলাই গেল বুঝছো? শেষ রোজে জ্বালাই গেল। আমি শেষ রোজা জ্বালাই তাই আমি জ্বালাই না তাই মজাটা বুঝাই দিব দেখবি অনেক। আচ্ছা তুমি দেখাই শেষ রোজে খাইতে জ্বালা বইতে জ্বালা হুইতে জ্বালা গোসল করতে জ্বালা জ্বালা। তুমি চিন্তাই করো না জ্বালা জ্বালা সাথে লিপবে বোঝো না? ওই আইতে আছে তুমি যাও এখন। তুই আনে কি হরো? দেখলাম দৌড়িয়া এই যে তুমি সারাদিন টকর টকর কান্দে কান্দে ঘুরিয়ে বেড়াও। হ্যাঁ গরুরে যে ফুডা খারা দেওয়া লাগে দেবে কেটা? ফুডাটানো বেশ ভালো কথা, হাতে কোনো দোষ নাই, কিন্তু এখন যদি এরা দৌড়ে গেলে হ্যাঁ গেছে কেটা? তুমি দেখছো তুমি কিরা গেছে দৌড়িয়ে? তুমি কাম করো না কাজ করো না, তুমি একজন লোক দেখলে খালি সন্দেহ মনে করো। সন্দেহ করি না, তুমি যে জ্বালান শুরু করছো আমার হার প্রাণে সয় না। ঠিক আছে তাই সহমনি এগুলো সয় না মনি। এবারে এত দাঁড়া করে যাওয়া দরছিলাম আপনার দ্বারে। তা কি হয়েছে? কারণ আমি আমার বউ দিয়ে আমি শান্তিতে সংসার করতে পারতাছি না। সমস্যা কি? সমস্যা আমার বউ যা করে টরে এতে 100% সে পরক্রিয়ার সাথে জড়িত। ভাই পরক্রিয়ার কথা কইয়া লাভ নাই, দেশে অনেক বেশি পরক্রিয়া বাড়ি গেছে, ঠিক আছে? আমার কথা কইয়া আনার লাভ নাই, তুমি সোজা যাই মামলা করে দাও। আর আপনার কাছে কোনো বিচার আচার নাই? আর না আমার বিদ্যা আনা রইবে না, বাদ দাও। মামলা করবো? সোজা যাই মামলা করো। ঠিক আছে তাই আমি মামলা করতে যাবো। অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আসামিকে কাঠগড়ায় দাঁড়া করানোর জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি কি দিবে? এবার হ্যাঁ কেমন তার দিকে লাগে যা লইবে। হ্যাঁ গেলে কই মানতে থাকে এই আসামি, হ্যাঁ চালু করে ঢুকো। মহামান্য আদালত, আমার মক্কেল এই কেসের অর্থাৎ সে একজন বড় বাদী এবং মোহাম্মদ কাসিম মিয়া সে একজন সড়ক চালক, আর তার বউ কামনা সে অনেক সুন্দরী। যে সুন্দরী দিকে ওই চরিত্রের লম্পটটা তাকে ছলে ফলে কৌশলে তাকে পরকীয়ার ফাঁদে ফেলে, আর সেই পরকীয়া থেকে বাঁচার জন্য কাসিম মিয়া আইনের আশ্রয় নিয়েছে। এবং এই চরিত্রের লম্পটটাকে আমি চাই সর্বোচ্চ শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি আমি জানি কিন্তু আর ফাঁসি লাগবে। তুমি দিয়ে দাও, জাজমের কি খবর? তুমি দিয়ে দাও। এ থাম তুই, বেশি করলে একটা মাথা সি গাড়ি মেরে তো মাথা সি দিলাম। মহামান্য আদালত, আমার মক্কেল একদম নিষ্পাপ, ঠিক আছে? হে 5 ওয়াক্ত নামাজ রোজা করে, ঠিক আছে? আল্লাহ ভীরু লোক। মিথ্যা অপবাদ দিয়া একে হয়রানি করা হচ্ছে এবং মামলায় ফাঁসানো হচ্ছে। তাই আমার মক্কেলকে বেকসুর সিজার চাই। সিজারটা তুমি করে তো তাহলে তুমি এখন লই আনছো কি? এ দস্তুল না আমি আই অন ব ফাইদিন না করে আপনি একটা দিন মত। মহামান্য আদালত, এই কেসের লিখিত অনুযায়ী সে সোমবার রাত 3:05 কামড়া সরকারের বাসায় যায় এবং সেখান থেকে যাইয়া সে ওই মফিজটাকে পুরে ফুটরে লাফতে উঠতে, হ্যাঁ আই বসে ওই জান ওই টুইটা দেশে টুইটা কিরবিন না দেশে আর মাথা ভিজে হেললে গো টুইটা দেশে। এই এর একটা বিশ্বাস চাই, আমি সুষ্ঠু বিশ্বাস চাই এবং আমার গলায় ফাঁসি দেওয়া যায় না, ফাঁসি দিতে বাধ্য দিছে। আপনি এই বিচারটা করবেন। অবজেকশন ইওর অর্ডার। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু সে বলল আমার মক্কেল নাকি সোমবার দিবগত রাত 3:05 কামনা সরকারের বাসায় ছিল, অথচ আমার মক্কেল নির্দোষ মক্কেল সোমবার দিবগত রাত 3:05 লালুয়া বানাতি বাজার যাত্রার মঞ্চে রঙ্গ করিয়া যাত্রা দেখতে ছিল। আপনার বিশ্বাস না হইলে এই দেখেন যাত্রার মঞ্চে রিপোর্ট। দেখো দেখি কি লেখছে ডকুমেন্ট কি
অবজেকশন ইউর অনার, এটা একটা কুত্তা মারা রিপোর্ট। এরা গেলা বছর খালিকার টমটমের নিচে পড়িয়া মফিসে তো কুত্তাটা মরছে, সেইটার একটা রিপোর্ট লইয়েছে। আমি ওর ফাঁসি চাইছিলাম না, কিন্তু ওর ফাঁসি আমি কার্যকর করতেই হইবে, যে কোনো করবে ওর ফাঁসি আমি চাই। কি হন বেটা, কেন সিরিয়াল আবো? ওটা তুমি সিরিয়াল আবার এটা দিয়ে আমার ফটো করতে 2 টাকা যায় নাই, এটা কি তোমার পকেট দিয়ে যা? আর মহামান্য আদালত এখানে বিশেষ করে হয়েছে কি, আমার মক্কেল হয়তো মিস্টেক হয়ে গেছে, তার রক্ত কুত্তার রক্ত হইতে পারে, কিন্তু মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। কোনোতেই মানতে পারছি না যে হে এই কাজ করছে, হয়তো এগুলো কুত্তর চরিত্র, এ করতে পারে না। মহামান্য আদালত বেকসুর খালাস চাই, তাই খালাস যা চাইতে আছে নাকি মামবারে আবদার তো চাইলেন আর দিয়ে দেবে খালাসটা? না না, এটা মামা বাড়ি আবদার না, না মহামান্য আদালত এত করে যখন আমার প্রতিবদ্ধ পক্ষ বন্ধু বলছে, তাহলে আমি এতক্ষণ চাইছিলাম না, অল্পতি শেষ করতে চাইছিলাম আদালতটা, তাহলে আমের বাদী নিয়ে আসুন, ঠিক আছে? আমের বাদী নিয়ে আসেন, দেখবো অনেক কত দূর ছেড়তে পারে। এই তোরা দুইজন যা শুরু করছো, এত বুঝাই কি এই কোটটা তোকে বাড়ি নিয়ে তোরাই সালিশদের হয়ে যাবি, খেলে আর মোরে লাগবে না। একটা ডক শুরু করে দিছে, আমি অনুমতি দিছি, লইও। দেখবেন দেখবেন, দেখবো অনেক কত দূর ছেড়তে পারে। বাদি কাছে মেঘে গেল মেয়াদি কই জান না গা, ওদের একটা তোবা দিল্লাস না, এটা করাই যাবে। আর মানুষের বিয়ে হয়ে বউ রাখতে হয় না, মানুষের রাখবে হাতে আবার মামলা করা লাগছে। এই কাছে মেয়া তো যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কিছু বলিব না। মিথ্যা কিছু বলিব না। বলো। আচ্ছা কাশেম সাহেব, আপনি তো ভদ্রলোক, আপনি এই মামলাটা করলেন কার বুদ্ধিতে করছেন বলেন তো? কার বুদ্ধিতে করবো? আমার নিজের বুদ্ধিতে করছি। বেশ, সাবাস, অবজেকশন ইউর অর্ডার, ভালো কথা বলছে। হ্যাঁ, তাই যখন আপনার বুদ্ধিতে করছেন, তাহলে আপনি কিভাবে করলেন? তাকে কি একদিন আপনার বউর সাথে দেখছেন? হ্যাঁ আমি দেখছি, কিন্তু আমার বউ যখন পুরোটা আনে তখন তার পিছন থেকে একটা লোক দৌড়িয়ে গেছে, পিছন থেকে আমি দেখেছি। পয়েন্ট টু মাই লক। কি দেখছো, মাথা পিড়ে একটা ঝোলবাট করে গেলাম একটালে। মহামান্য আদালত, সে পিছন থেকে দেখে মামলা করছে, পিছন থেকে দেখছে, ওটা তো একটা কুত্তাও হইতে পারে, অথচ নাইলে পাশের বাড়ি কামালিও হইতে পারে। সেখানে কেন আমার মক্কেল বক্কার বয়াতি আসামি হলো? অথচ এই সাক্ষী অনুযায়ী পাওয়া যায় যে আমার আসামি বক্কর বয়াতি সম্পূর্ণ নির্দোষ। আমি ওইটাই চাই। মহামান্য আদালত, এখানে আমার প্রতিপক্ষ বন্ধু সেখানে নাচছে গুচ্ছে যাত্রার প্যান্ট ঢালা যাই রয়েছে, বুঝছেন? এখন এই একটা সমাধান যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে ওই যে কামনা সরকারের তার আনতে হইবে এখানে। আনার অনুমতি দেওয়া হলো। আচ্ছা, এই যে আমার আসামি বক্কর বয়াতির নামে আপনার স্বামী যে দংশন মামলাটা দিয়েছে, এটা কি আসলেই মিথ্যা? আপনি কি জানেন এই বিষয়ে বলেন? এ বিষয়ে আমি কিছুই জানি না, আর সে আমার প্রায় সন্দেহ করে, কিন্তু হে যে এই মামলা দিয়েছে এটা আমি কিছুই জানি না। পয়েন্ট টু মাই লক, এখানে প্রমাণিত হয় যে ওনার স্বামী শুধু শুধু বেদিকে একটা হয়রানি মামলা দিয়ে দিচ্ছে, অথচ আমার মক্কেল এবং এই মহিলা সহ বেকসুর সিজার দিয়ে দেন, এরা বাড়ি যাও, এখন জরুরি কাজ আছে। অবজেকশন ইউর অনার, এই মহিলা এবং বক্কর বয়াতি দুই সমান দোষী, অতএব এই মহিলা আদালতের কাছে সত্য কথা বলবে না, এবং তাদের সত্য কথা জানার জন্য আমরা আপনার কাছে এই দুজনের ডিএনএ রিপোর্ট চাই। ভালো কথা, বেশ ভালো কথা করবে, তাহলে তোমারটা বাইরে লেখা, তোমারটাও করিও। অর্ডার, এই তোমরা বউ থামো। को सीने से यार चिपका ले प्यारी कौन से কামনা সুন্দরী আর বক্কত বয়াতির এই ডিএনএ টেস্ট দেওয়ার জন্য আমি অনুমতি দিলাম। আজকের জন্য কোর্ট মন্তব্য রইল। এবারে তোর যে একালে একটা আচারি বাড়ি দিয়ে ঠিক আছে, কাজ হোক খালাসটা দেখলেন। আরে তুই এত কোডে বই খিস দেও, তুই সিনিয়র না মিস। এবার হল না খিস, মনে করো কোডে তো খিস দিতেই হইবে, বুঝো না? তাহলে লইতে হলে তো খিস দিতে হবে না, খিস দিয়ে মনে করো পক্ষ লই একটা আর বেড়া কি হয় না, খালাস দিয়ে দিতে মোরা দুইজন ফুলে পাঠিব। হেরা তো কথা না, এরা এবারে তোর কয়টা দেশে এই মামলা?
মামলা বেশি দিন ওই 2-3 হাজার দেশে লাগতে পারে আর খরচ আর কি, আর খরচ। এ তুই 2-3 হাজার খাইয়ে গিয়ে এত খিস্ত আর মরে দেশে কত জান 8,000 এই 8,000 খাইয়ে তো এটা কুত্তার নেব নাই রে বেটা তুই ধরি এটা কুত্তা নেবো না